তোমাদের অনেক ক্ষতি করেছি, কিন্তু তোমরা কোনোদিন আমাদের সাথে দুশ্মনী করোনি। ये बिजनेस तुम ले लो बेटा, तुम्हें तो फ्यूचर हो। अब ये ओमी तो छोड़ उसकी बातें। কিরে সিদ্ধার্থ, বল কিছু। দাদু ভাই, শোনো, খুব ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। যদি মনে করো আগরওয়াল যেটা বলছে সেটা করা সম্ভব, তাহলেই তোমার সম্মতি দেবে। দেখো, ও খুব ভেঙে পড়েছে, সেটাই স্বাভাবিক, কিন্তু আমরা তো আর ওকে অন্য কোনোভাবে সাহায্য করতে পারবো না। যদি ওর প্রস্তাবে রাজি হতে পারি, সেটা ভেবে চিন্তে বল। আগরওয়ালজি, দেখুন, আমার মনে হয় আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। দেখুন, আপনি তো আর বাইরের কেউ নন, রাইট? আপনি যেমন চাইছেন আমরা বিজনেসটা টেক ওভার করি, আমরাও চাইবো না যে আপনার কোনো ক্ষতি হোক, তাই তো কাকাই? তা তো বটেই। আগরওয়াল আঙ্কেল, আমরা বিজনেসটা না স্ট্রেট ওয়ে টেক ওভার করবো না। আপনি যদি চান আমরা পার্টনারশিপে যেতে পারি, প্রফিট শেয়ারিং এ। মানে ধরুন বিজনেসটা আমরাই রান করব, কিন্তু আপনারাও থাকবেন। দেখুন, আমি পার্সোনালি কখনোই চাইবো না আপনারা যে ব্যবসাটা তৈরি করেছেন আগরওয়াল সুইটস, সেখান থেকে আগরওয়ালদের নামটা মুছে যাক। আঙ্কেল, মোদকস অ্যান্ড আগরওয়ালস, রাইট? আমরা একসাথেই ব্যবসাটা রান করতে পারি। মানে ধরুন কোম্পানির নাম যদি হয় আগরওয়াল অ্যান্ড মোদক সুইটস, সেখানে বেঙ্গলি, নন বেঙ্গলি দু ধরনের মিষ্টি পাওয়া যাবে। আমরা সবাইকে একটা ওয়াইডার ভ্যারাইটি অফ মিষ্টি অফার করতে পারবো, তাই না? আর পার্সোনালি স্পিকিং, পিঙ্কি বাড়ির বউ আঙ্কেল, আমি ওকে নিজের বোনের মতোই ভালোবাসি, তাই আমার কিছু দায়িত্ব আছে অ্যাকচুয়ালি, তাই না দাদা? তোমরা বলো তোমাদের কি সাজেশন? দেখ স্যান্ডি, তুই যদি চাস তুইও কিন্তু পার্টনারশিপে বিজনেসটা রান করতে পারিস, ইফ ইউ ওয়ান্ট দ্যাট ইজ। ওরে বাবা দাদা ভাই, দেখ আমি না লেখালেখি নিয়েই ভালো আছি রে। আমি তোর মতো ব্রিলিয়েন্টও না, আবার মিঠাইয়ের মতো খাটতেও পারি না। তুই তোর বোনের জন্য যা ভালো মনে করিস কর না, আমাকে এসবের মধ্যে টানিস না। আমি তোর পাশে সবসময় থাকবো। দেখো কাকাই, তোমার ছেলে কি বলছে দেখো। দেখো, ও তো ঠিকই বললো, ওকে আর এসবে টানিস না। ওর তো ব্যবসার বুদ্ধি নেই, শিল্পী মানুষ জানিয়ে আছে, থাক না বাবা। আমার তো মনে হয় সিদ্ধার্থর প্রস্তাব যথেষ্ট ভালো, আমার কোনো আপত্তি নেই। ये सब आपकी शिक्षा और संस्कार में होती जाएगा। मेरी पिंकी बेटी बहुत ही भाग्यशाली है, जिसे आप जैसा परिवार मिला। अरे सिद्धार्थ बेटे, 100 साल जी बेटे। ऐसे ही रहना, ऐसे ही रहना और परिवार के लिए हमेशा एक पैर पर खड़े रहना। আঙ্কেল, আপনি বরং পেপারসগুলো রেডি করুন, আমরা সাইন করে দেবো। তুমি এসে গেছো। শোনো, তোমার এই শার্টটা ইস্ত্রি করলাম, বুঝলে তো? তোমার অনেকগুলো শার্টের বোতাম জানো তো আলগা হয়ে গেছে, তুমি কিছুই বলো না মিঠাইকে।
মিঠাই না দেখলে যে উচ্চবাবুর কি হতো কে জানে বাবা। ওমা, কি হলো আবার? আগারওয়াল কাকাবাবু কি বললেন গো? আচ্ছা উনি চলে গেছেন নাকি আছেন? আর কেউ মিষ্টি দিয়েছে তো? হ্যাঁ আছে না কোনো, স্যান্ডির ঘরে। তুমি একটু বসো তো। হ্যাঁ কি? একটাও কথা বলবে না, চুপ। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো মিঠাই, ওকে? আমি অ্যাকচুয়ালি তোমাকে না জিজ্ঞাসা করে একটা ডিসিশন নিয়ে নিয়েছি। কি কি ডিসিশন নিয়েছো? চটে যাবে না তো? হ্যাঁ বাবা, মিঠাই রানী নাকি চটবে উচ্চবাবুর উপর। কবে হয়েছে গো এটা? এর উল্টোটাই তো হয়। হ্যাঁ, কিন্তু বিজনেসের ব্যাপারে তো আর মিঠাই রানী মিষ্টি বৌমা সেজে থাকে না, তাই না? কি কাণ্ড করেছে বলো তো? আগারওয়াল কাকাবাবু কি জড়িত এর সঙ্গে? মিঠাই, আগরওয়াল আঙ্কেল না একা বিজনেসটা চালাতে পারছেন না। উনি একটা প্রপোজাল দিয়েছেন। উনি চাইছেন আগরওয়াল সুইটসটা বিক্রি করে দিতে। উনি এটাও চাইছেন যে আমরা মোদকরা ওনার বিজনেসটা অ্যাকোয়ার করে দিই। কিন্তু আমি ওনাকে একটা উল্টো অফার দিয়েছি। আমি বলেছি আমরা পার্টনারশিপে যাব, প্রফিট শেয়ারিং। মোদকরা আর আগরওয়ালরা একটা জয়েন্ট ভেঞ্চারে যাবে, আর প্রথমবার এটা হবে যে বাঙালি মিষ্টি এবং অবাঙালি মিষ্টি একই ছাদের তলায় পাওয়া যাবে। একটা নতুন সেকশন তৈরি হবে, বুঝতে পারছো? কি মনে হয় তোমার, ঠিকঠাক লাগছে প্রপোজালটা? আবার একটা সেকশন? দেখো মিঠাই, আমাদের এটা ধরতেই হবে যে আগরওয়ালদের কোয়ালিটি অফ সুইটস পড়ে গেছে। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম, মানে ভাবছিলাম তুমি চটে যাবে, তোমাকে জিজ্ঞাসা করে ডিসিশনটা নিয়ে নি না। কিন্তু একটা কথাও সত্যি যে মিঠাই রানী কিন্তু কোনো কাজই না করে না। কিন্তু উচ্চবাবুজি, আমি তো অবাঙালি মিষ্টি তৈরি করতে পারি না, সব শিখতে হবে। মানে নতুন নতুন বিজনেস তো এটা একটা। মিঠাই রানী কি চাইছে? আমি আগরওয়াল আঙ্কেলকে গিয়ে তাহলে বলে দিই আগরওয়াল সুইটস বিক্রি করে দিতে বলি? না 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 না, আমি এরকম কেন চাইবো? তুমি ভুল, আসলে আমি ঠিক বোঝাতে পারছি না। আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তুমি যেটা করেছো ভালোর জন্যই করেছো। সরি, সত্যি তো কাকাবাবুর পাশে কেউ নেই গো। আসলে মিঠাই যদি নিজে মিষ্টি না তৈরি করতে পারে তাহলে ভরসা পায় না কি না? সিরিয়াসলি মিঠাই রানী মিষ্টি বানাতে ভয় পাচ্ছে? মিঠাই, এই ব্যাপারটায় না আই রিয়েলি থিংক ইউ আর এ জিনিয়াস। তুমি দুম করে যে কোনো রেসিপি শিখেও নিতে পারো আর সেটাকে মাস্টারও করতে পারো। তুমি ভাবো তো, তুমি আগরওয়ালদের কিচেনটাও রুল করবে। ট্রাস্ট মি, সবাই তোমাকে ম্যাম ম্যাম করে ডাকবে। জাস্ট একটা জিনিস নিয়ে আমি ওয়ারিড। ডিসিশনটা তোমার ঠিকঠাক লাগছে? হ্যাঁ উচ্চবাবুজি, তুমি তো ডিসিশন নিয়েছো, আর তুমি সবসময় ভেবে চিন্তেই ডিসিশন নাও। আমি ভাবছি কি উনি আগরওয়াল কি ভাববে, মানে ও রাজি হবে? আরে বাবা, তো কি আগরওয়াল আঙ্কেল ওমিকে জিজ্ঞাসা করে সব ডিসিশন থরি না নেবে? And especially after all that he's done, কত ক্ষতি করেছে বলো তো আগরওয়াল আঙ্কেলের। আর ওদিকে দেখো আদিকে, এখনো লন্ডনে বসে আছে, ফিরছেই না। এই সেম আগরওয়াল আঙ্কেল একসময় বলতো যে আমি নাকি ফ্যামিলি বিজনেসটা দেখি না, আমার কাছে ফ্যামিলি বিজনেসের কোনো ভ্যালিউ নেই, ওরা সবটা জানে, আমরা কিছুই জানি না। সত্যি আমি জানতাম না, তবে আজ সবটা বুঝি। তুমি পাশে আছো বলেই বুঝি। মিঠাই, দাদাই চাইছে এই ডিলটা আমি সাইন করব, কিন্তু আমার একটা ইচ্ছে আছে।
দেখো আমরা তো হেলদি সুইটস ডিভিশনটা যেটা ভেবেছিলাম একসাথে খুলবো সেটা তো আর কিছুই হলো না, বলো। এইটা আমরা দুজনে একসাথে খুলবো, আর আমি চাই তুমি আমার পাশে থাকো। থাকবে তো? রাইট বলছি আমি এখন বেরোই, বুঝলে? তুমি ইউজডে নিপার রিচুয়ালস গুলো আছে না, ওগুলো কমপ্লিট করো ভালো করে, ওকে? আমার জামা কাপড়গুলো দাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ মিঠাই রানী। इसी के लिए कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए। গোপাল, মিঠাইকে শক্তি দাও, সাহস দাও, যাতে মিঠাই হচ্ছে বাবুর ভরসাটুকু রাখতে পারে। গোপাল, তুমি মিঠাইকে অনেক কিছু দিয়েছো, হচ্ছে বাবু সত্যি সত্যি মিঠাইকে পার্টনার ভাবে। আমি যে এত কিছু পেয়েছি না গোপাল, আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসবে। থাঙ্কু 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 গোপাল, থাঙ্কু। গোপাল, তোমার মিঠাই রানীকে বরাবর এইভাবেই রেখো উচ্ছে বাবুর পাশে, কখনো যেন চেঞ্জ না হয় মিঠাই রানী, কখনো না। बताने आया था बेटा, আমি আমার মিঠাইয়ের বিজনেসটা মোদক গ্রুপের কাছে সেল করতে গেছি। पापा जी आप क्या बोल रहे हैं? দেখো বেটা, আদি লন্ডনে ওর বিজনেস দেখছে, এখানে আমি বিলকুল একা পড়ে গেছি, আমাকে সাপোর্ট করার কেউ নেই। 7 পূর্বজ পুরানা ব্যবসায় আছে আমাদের, 7 পূর্বজ পুরানা, তাই মোদক গ্রুপের কাছে চলে গেছিলাম। पापा जी नहीं, पापा जी बस थोड़ा और इंतजार कीजिए प्लीज, मेरे लिए इंतजार कीजिए प्लीज पापा जी। नहीं बेटा नहीं, अब इंतजार नहीं, যদি इंतजार করতাম না তো আমার বিজনেস চলে যেত, কিন্তু সিদ্ধার্থ বিজনেসটাকে বাঁচিয়ে নিল। सिद्धार्थ, वो सिद्धार्थ मोदक? हाँ, सिद्धार्थ मोदक बोलो प्रॉफिट शेयरिंग और पार्टनरशिप बिजनेस करते चाहे, और आप राजी हो गए पापा जी? राजी हो गए आप ये क्यों कर रहे हैं पापा जी, क्यों कर रहे हैं? मोदकरा अग्रवाल देर बिजनेस सामला, ये कैसे हो सकता है, कैसे पापा जी? पापा जी मैं बोल रहा हूँ ये उनका चाल है, मत कीजिए ऐसा, मत कीजिए। बस बेटा बस, तुम्हारी बातें सुनकर आज तुम्हारा ये हाल हो गया, अब और नहीं। अब जो डिसीजन मैंने ले लिया है আমি নিয়ে নিয়েছি।
बेटा प्लीज अपना अपना ख्याल रखना बेटा। पापा जी सुनिए मेरी बात। पापा जी प्लीज, पापा जी सुनिए मेरी बात। पापा जी मोदकरा अगरवालेर कंपनी रन करबे ये मैं कभी जेलर को बुलावे क्या? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বাহ 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 বাহ, লাজে রাঙা হলো কোনে বউ গো। কি সুন্দর লাগছে আমার নিপা দিদি ভাইকে। এসে গেছি এসে গেছি এসে গেছি, এই তো আমরা এসে গেছি ছোট মামা। আচ্ছা আচ্ছা, রুদ্রদা বলেছে আজকে আমাদের দুজনকে পাত্রপক্ষের তরফ থেকে আসতে। সে ঠিকই করেছে, কারণ নকল পাত্রপক্ষ হয়তো তোমরাই এসেছিলে, তাই না? তবে তোমাদের দিম্মা যে কেন নিপা দিদির এই কোণে বিদায়ের বন্দোবস্ত করলো তা আমি বলতে পারবো না। ওঠাম্মা, আমার খুব কান্না কান্না পাচ্ছে গো। ও মা, তা বললে হবে নাকি? কোনে বিদায় তো দিতেই হবে। ঠিকই তো ঠাম্মি, আমাকে তো যেতেই হবে। বিয়ের পর মেয়েরা আর বাপের বাড়িতে থাকে নাকি? ওরে বাবা, আমার মেয়ের নাটকের কথা শোনো তোমরা। লতা, লতা কোথায় গেলে বলো তো? বাবা হ্যাঁ, এইসব হচ্ছে সিনেমার এফেক্ট, বুঝেছো? সে আর বলতে। মিঠাই, মিঠাই আমি এই তো ভুল বললাম বলো। রানী দিদি, তুমি ভুল বলবে কেন? কিন্তু মিঠাই, সবখানে মেয়েদের বিদায়ের সময় তো সবাই কাঁদে গো, এখানে তো তুমি যারা আর কেউই কাঁদছে না গো। আমি তো পাত্রপক্ষ, কাঁদবো কেন? হ্যাঁ আমিও তাই। নিপা দিদি, আমার কিন্তু খুব কান্না কান্না পাচ্ছে। নিপা দিদি, আমারও খুব কান্না পাচ্ছে। কিন্তু এরকম রাজপুত্রের মতো নাচ জামাই আমাদের আসা যাওয়া লেগেই থাকবে, তাই একটু। কি বলছো গো? আজকে তো বিদায়, আজকে আমরা একটু কাঁদবো না? মিঠাই, তুমি তোমার ননদকে জিজ্ঞেস করো না, মানে এই সিচুয়েশন অনুযায়ী কোনো গান টান ঠিক করে রেখেছে কিনা, সেটা বাজাতে হবে তো। তোমরা সবাই হাসছো, আর আমার কিন্তু সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি তো আর এই ফ্যামিলি মেম্বার রইলাম না বলো, আমি তো শ্রীমা মোদক থেকে শ্রীমা ব্যানার্জি হয়ে গেলাম। নিপা, আমি একটা কথা বলি, তুমি তোমার সারনেমটা চেঞ্জ না করলেও পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও ঠাম্মি, ঠাম্মি তুমি কি বলছো বলো তো? এরকম হয় নাকি? আমি তো মিঠাইয়ের মতো ভালো বউ হতে চাই। মিঠাই, ও মিঠাই, তুমি তো মিঠাই মোদকই সই করো, তাই তো? হ্যাঁ নিপা দিদি, আমি মিঠাই মোদকই সই করি, এটাই তো আমার আসল পরিচয়। ওরে বাপ রে বাপ রে বাপ, কি ভাগ্যিস এখানে সিদ্ধানন্দ উপস্থিত নেই, নইলে এই ফিল্মি ডায়লগ আর ফিল্মি হাব ভাব দেখে সে নিশ্চয়ই মুচ্ছ যেত। বাবারে বাবা, এখানে সবাই এখনো দাঁড়িয়ে রয়েছে। মা, ওদের বসান নিয়ে আশীর্বাদ করতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমার নাতনির কথার বহরের ঠেলায় আমি তো সব ভুলে গেছি। চলো চলো, ওদের আশীর্বাদে বসাতে হবে। এই মিঠাই, যা যা যা, গিয়ে মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। এসো বাবা রুদ্র, এসো বসো। এই নিপা আয়। ওরে মিঠাই, শুভক্ষণ পেরিয়ে যাবে, তাড়াতাড়ি আয়। মিঠাই থামো, মিঠাই হুড় কামিং। সাইড প্লেট, সাইড প্লেট, সুইট চেয়ার। দাদু শুরু করি।
दहलीज पार करा दे। ইয়ে মানে বলছিলাম যে ভাই রুদ্র, আমাদের কিন্তু এবার রুদ্র বাবা, আমার এই পাগলি মেয়েটাকে একটু দেখুন। হ্যাঁ রুদ্রদা, কিন্তু সেটা করতে গিয়ে তুমি আবার নিজে পাগল হয়ে যাও। এই মিঠাই, তুমি কিছু বলবে না? তুমি তোমার বোন, যদিও পাত্রপক্ষের পাশে থাকার কথা ছিল, কিন্তু আছো কোনে পক্ষের পাশে। কি করবো বলো তো পুলিশ দাদা, নিপা দিদি তো আমার বড্ড আদরের। নিপা দিদি শোনো, খুব আনন্দে সংসার করবে, হেপি থাকবে। ওই সুইট মন।